ভাই হয়ে গেছে। ভাই তুমি রোজা থাই এত কষ্ট করলা, ধরো ভাই। আর এই 10টা টাকা তোমার বাড়াই দিলাম। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। ঘরে চাল নাই, আলু লাগবো, কাঁচামরিচ লাগবো। ছোট্ট মেয়েটা কত আশা করে রোজা রাখে। ইফতারি বানানোর জন্য সদাই দরকার। ভাড়াই তো মারছি মাত্র 650 টাকা। না, এই ভাড়ার গাড়ি তার পোষে না। মহাজনদের 300 টাকা দিয়ে দেওয়া লাগে। কি থুয়ে যে কি করি। ভাই কিছু লাগবো? ভাই 1 কেজি আলু আর 1 পা কাঁচামরিচ দেন। আচ্ছা ভাই দিতেছি। ভাই আরো কিছু লাগবো? ভাই ইফতারির জন্য কিছু সদাই দরকার। কি কি লাগবো ভাই আর বলেন। ভাই শসা, লেবু আর কলা তো আপনার দোকানে নাই। আচ্ছা বেগুন আছে না? আমার মেয়ে আবার খুব লেবুর শরবত পছন্দ করে। ছোটবেলা থেকে ওরা সবগুলা রোজা রাখে। আমার 2 হালি লেবু দেন আর 1 কেজি শসা দেন। ভাই শশা কিন্তু 120 টাকা কেজি। কত? 120 টাকায় কেজি। শুই না অবাক হইলেন মেয়ে। আর লেবু বেচতেছি 200 টাকা হালি। কি হলো ভাই নিবেন না? না ভাই, এই 200 টাকা হালি লেবু কেনার সামর্থ্য ভাই আমার নাই। এই রোজার মাস আসলে আমাকে জন্য খুব কঠিন হয়ে যায় ভাই। আপনারা জিনিসপত্রের দাম যে হারে বাড়াইতেছেন ভাই, আমাকে বাইসে থাকাই মুশকিল ভাই। সারাদিন ইনকামই করি ভাই, গাড়ি চালাই 5 থেকে 600 টাকা, মহাজনে দিয়ে আসি ভাই 300 টাকা। বাজার সদাই আছে, নিজেদের শখ আহ্লাদের কথা তো ভাই বাদই দিলাম। মায়াটা সারা মাস রোজা রাখে, তার সামনে যে ইফতারটা নিয়ে দিমু ভাই, সেই সামর্থ্যটুকু আমার নাই। ভাই রে এই জায়গায় আমাকে কি করার আছে তুমি কও। সমস্যা হলো ওই উপর মহলে সিন্ডিকেট কইরা সবকিছুর দাম বাড়াই দেয় ভাই। আমি আপনার কোনো দোষ দিতেছি না ভাই আসলে সমস্যা আমাদের নিজেদেরই। আমি কিন্তু দাম না কমা পর্যন্ত একটাও সিন্ডিকেটের মাল কিনুম না। আমরা উপরে উপরে সমস্যা খুঁজি, কিন্তু আমরা নিজেরা সমাধান করি না। আমাদের উচিত আমাদের নিজের সমস্যা নিজেরাই সমাধান করা। আমরা মুখে মুখে রমজান মাস পালন করি, কিন্তু অন্তরে অন্তরে পালন করি না। রমজান মাস আসলেই ব্যবসায়িকরা নিজেদের মতো করে চালায়। ভাই, ঠিক কথা বলছেন। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের নিজেদের অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে। আর দাম না কমা পর্যন্ত এই কোনো জিনিস আমরা আর কিনুম না। হ্যাঁ ভাই ঠিক বলেছেন। কত টাকা হয়েছে ভাই আপনার? 1 টাকা দেন। শুনেন, এই রমজান মাসে যারা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে বিপদে ফেলতেছে